নমস্কার, সুমনাস রান্নাঘরে আবারও একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকের একটি সজনে ডাঁটার নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে এরকম রেসিপি একবার বাড়িতে বানিয়ে সজনে ডাঁটার সিজনে খেয়ে দেখতে পারে। তো প্রথমে কিছুটা ডাঁটা কেটে নেবে, তারপর একটু আলু নেবে, কিছুটা পরিমাণ মটরশুঁটি নিয়ে নেবে, মটর ছাড়িয়ে তারপরে একটু বড়ি নিয়ে নেবে। তারপর ওই তরকারিতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। 3টে কাঁচা লঙ্কা, 1.5 চামচ মতো ওই গোটা সাদা সর্ষে, আর 1.5 চামচ মতো ওই পোস্ত গোটা দিয়ে, আর 1 চামচ গোটা জিরে একসঙ্গে মিশিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে দেবে। দিয়ে তারপর ওই মশলাটা একসঙ্গে পুরোটা পেস্ট করে তৈরি করে নেবে। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হবে, গরম হলে ওই যে বড়িগুলো রেখেছিলে ওই বড়িগুলোকে দুপিঠ উল্টে লাল করে ভেজে তুলে নেবে। তারপর ওই কড়াই তেলের মধ্যে ফোড়নে দেবে কিছুটা পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটা থেকে ভাজা হলে 5 ফোড়নটা থেকে যখন হালকা মিষ্টি গন্ধ উঠে আসবে, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবে। দিয়ে লঙ্কাটা ভাজা হলে তারপর ওই যে কেটে রেখেছিলে আলু দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেবে। নিয়ে আর যে ডাঁটাটা ওই সজনে ডাঁটাটা দিয়ে দেবে আলুর ওপর। দিয়ে আলু আর সজনে ডাঁটাটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে এবারে পরিমাণ মতো মশলা দিয়ে দেবে। পরিমাণ মতো দেবে নুন, পরিমাণ মতো দেবে হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে ডাঁটার সঙ্গে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করবে। তারপর ওই যে মটরটা ছাড়িয়ে রেখেছিলে মটরশুঁটিটা, ওই মটর দিয়ে দেবে। দিয়ে মটরটা ভালো করে মিশিয়ে কিছুটা পরিমাণ সর্ষে বাটা দিয়ে দেবে জলে গুলে। তারপর ওই জলটা যখন ঝোলটা হালকা করে ফুটে উঠবে তখন ওই যে ভেজে রাখা যে বড়িগুলো ওইগুলো দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে কিছুটা পরিমাণ, যেহেতু নিরামিষ রেসিপি তো 1 চামচ চিনি দিয়ে দেবে। দিয়ে তারপরে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ডাঁটা আলু ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই রেডি নিরামিষ সজনে ডাঁটা আলু বড়ির রেসিপি। তো একবার বাড়িতে নিরামিষের দিনে এইরকম সজনে ডাঁটার রেসিপি বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে।